আমি প্রকৃতি, আর প্রকৃতি থেকেই আপনাদের ত্রিদেবের জন্ম হয়েছে। আমি আদি, আমি অনন্ত। আমি সব প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরও আমি। আপনাদের ত্রিদেব বলা হবে, নিজেদের কর্তব্য পালন করবেন। আর আমার শক্তি ছাড়া আপনারা অসম্পূর্ণ। ব্রহ্মাদেব, আপনি জ্ঞান থেকে বাঁচতে চেয়েছিলেন, তাই আমি আপনাকে জ্ঞানের শক্তি প্রদান করছি দেবী সরস্বতীর রূপে। না, এটা সত্য নয়, মিথ্যে, মায়া। নারায়ণ, আপনি মায়ার শরণ নিয়েছেন, তাই আপনাকে মায়ার শক্তি প্রদান করছি দেবী লক্ষ্মীর রূপে। মহাদেব, আপনি হৃদয় থেকে আমাকে স্বীকার করেছেন, প্রেম আর সম্মান দিয়েছেন। সেই জন্য আমি আদি পরাশক্তি স্বয়ং আপনার অর্ধাঙ্গিনী হয়ে আসব, অর্ধাঙ্গিনী হয়ে আসব। Chandi, Mata Chandi, Chandi, Mata Chandi.
যখন সব বিদ্বেষ, সব অধর্ম ত্যাগ করবে, তখনই অমৃত পাবে। তুমি রিপুঞ্জয়, সর্বরিপু বিজয়ী। মনের বিষ ত্যাগ করে শিবের পথ অনুসরণ করো। দেবদাস হয়ে নরকের আগুনে পুড়তে থাকো, অথবা রিপুঞ্জয় হয়ে মুক্ত হয়ে যাও। বলো, কি চাও তুমি? ক্ষমা, আমায় ক্ষমা করে দিন দেবী। ক্ষমা করে দিন দেবী। অহংকারের বশে অনেক বড় ভুল করে ফেলেছি আমি, পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। মাতা চণ্ডী জয়, 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 মাতা চণ্ডী জয়। সত্য বলেছিলেন মহাদেব যে কাশী কেবলমাত্র একটা স্থান নয়, ওনার হৃদয়। আর দেবী শক্তি ওনার সেই হৃদয়কে কিভাবে আহত হতে দেবেন? কলির অন্ধকার যতই ঘোরতর হোক না কেন, কাশীতে তার কালো ছায়া কখনোই পড়তে পারে না। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা সেই কাশী যাকে প্রতি পদক্ষেপে মহাদেব সমস্ত প্রলয় থেকে বাঁচিয়েছেন, যিনি বিশ্বনাথের পদ সামলেছেন। সেই শিবশক্তির কৃপায় কাশী পুনরায় ধর্মের আধার আর পুণ্যভূমি হয়ে উঠেছে। সম্পূর্ণ অন্ধকারে কাশী ছেয়ে গিয়েছিল, কিন্তু শিবরূপী প্রকাশ আর জ্যোতির্লিঙ্গরূপী শক্তি কাশীকে পুনরায় আলোকিত করে তুলেছেন। এই স্থানকে পুনরায় সুখ আর সমৃদ্ধিতে পূর্ণ করে তুলেছেন। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। পার্বতী।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আসুন মহাদেব, মাতা পার্বতী, চলুন, আপনাদের কৈলাসে চলুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মাতা। হর 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 মহাদেব, হর হর মহাদেব। চলুন দেবী। চলুন। সময় আর উদ্দেশ্যের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আজ শিবশক্তি সুখী হয়েছেন, সন্তুষ্ট আর সম্পূর্ণ হয়েছেন। নন্দী আর শিবগণ আজ এখানে এসেছে ওনাদের স্থান, ওনাদের গৃহ, ওনাদের কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে। দেবী, আপনি এখন যে মুহূর্তে রয়েছেন তার আনন্দ অনুভব করুন। অতীত, ভবিষ্যৎ, সেই সব বিষয়ে চিন্তা করে একে অপচয় করবেন না। যখন মনে ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের দায়িত্বের ভার, তখন এই মুহূর্তে আনন্দের অনুভূতি কি করে হবে শিব? কি বলতে চান আপনি? কৈলাসে প্রবেশ করার পূর্বে আমি কিছু করতে চাই। কি করতে চান দেবী? দেবী আদি পরাশক্তির বিষয় সব কিছু ভুলতে চাই। আদি পরাশক্তি হওয়ার বোধ হলো পরম জ্ঞান। আপনি সেটা কেন ভুলতে চান? আমি আপনাকে ওই যাত্রায় পাঠিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল। আর কেন আপনি একটি সম্পূর্ণ যাত্রাকে অপূর্ণ করতে চাইছেন দেবী? আপনি আর নারায়ণ ত্রিকালদর্শী। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আপনাদের কাছে এই সব এক ধারা, কিন্তু আমি প্রকৃতি। আর যদি প্রকৃতি প্রথম থেকেই জানে যে কোন বীজ অঙ্কুরিত হবে, নদীর প্রবাহ কোন দিকে যাবে, তাহলে প্রকৃতি পক্ষপাতিত্ব করবে। সেই জন্য আমার সব কিছু ভুলে যাওয়াই উচিত হবে। প্রকৃতির না ঘটে যাওয়া অতীতের চিন্তা থাকা উচিত, আর না ভবিষ্যতের চিন্তা। বরং বর্তমানে থেকে নিজের কর্তব্য পালন করা উচিত। আমি বুঝতে পেরেছি দেবী, আপনি জীবনকে একটি যাত্রাপথের মতো দেখতে চান, গন্তব্যের মতন নয়। আর হ্যাঁ, যদি জীবনের আর যাত্রাপথের আনন্দ অনুভব করতে চান, কিছু শিখতে চান, কিছু শেখাতে চান,
তাহলে যাত্রাকে সম্পূর্ণ করার শীঘ্রতা কখনোই দেখাবেন না। আমার অনুভূতি বোঝার জন্য ধন্যবাদ শিব। আপনার যাত্রার সঙ্গে আমার রুদ্র অবতারের উদ্দেশ্যও সম্পূর্ণ হয়েছে। এই রূপ থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে তারপর কি? আপনি শীঘ্রই বুঝতে পারবেন। চলুন। শিব শক্তির জয়, 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 জয়। শিব শক্তির জয়, 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 জয়। জয়, শিব শক্তির জয়। মাতা, পিতা, অবশেষে এত বছরের বিয়োগের পর কৈলাস পরিবার সম্পূর্ণ হয়েছে। আপনাদের স্বাগত জানাই মাতা, পিতা। কার্তিক, পুত্র, শিব শক্তির জয়, 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 শিব শক্তির। এত চিৎকার কেন হচ্ছে? এসো, নিজেই দেখে নাও। মাতা, পিতা, শিব শক্তির জয়, 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 শিব শক্তির জয়। শিব শক্তির জয়, শিব শক্তির, শিব শক্তির জয়, শিব শক্তির, পিতা, মাতা, চলো। শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়। শিব শক্তি পুনরায় এক হয়ে গেছেন। কাশীতে অন্ধকারের সাম্রাজ্য সমাপ্ত হয়ে গেছে। আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি মহারাজ। শিব শক্তি যে কোনো মুহূর্তে আমাদের বিনাশ করতে পারেন, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। মৃত্যুর ভয় তাদের থাকে যারা নশ্বর হয়,
কিন্তু কলি তো অনন্ত, শাশ্বত। ও এই সংসারে জন্ম নেওয়া প্রত্যেক মানুষকে ঈশ্বর একটি দায়িত্ব দিয়েছেন, আর এই সংসারে সবথেকে বড় দায়িত্ব হল একজন মাতার। যেভাবে ধরিত্রী একটি বীজকে অঙ্কুরিত হওয়ার সুযোগ প্রদান করে, ঠিক সেইভাবেই একজন মাতা তাঁর সন্তানকে জীবন, শিক্ষা আর ভালোবাসা প্রদান করে। আর এটাই হলো একজন মাতার দায়িত্ব, যিনি সন্তানকে শিক্ষা, ভালোবাসা আর জীবনের সঠিক পথ প্রদর্শন করেন।